রাধে রাধে, সবাইকে প্রণাম, সবাইকে নমস্কার। সমস্ত সাধুগুচ্ছর আপনাদের প্রণাম জানাই। শুরু করে আছে গীতা পাঠ, দশম অধ্যায় ৬ নম্বর শ্লোক। তো আপনারা শ্রবণ করুন। আর নিত্য এখানে ভাগবত গীতা পাঠ হয়। আপনারা সবাই চ্যানেলটিকে দর্শন করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাপোর্ট করবেন। তো সবাইকে রাধে রাধে, জয় গীতা, জয় গীতা। যে কালকে বলেছিলাম যে দশম অধ্যায়ে ৪ নম্বর ৫ নম্বর শ্লোকে যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝালেন যে ভগবানের যে সংস্কার, ভগবানের যে প্রেম, প্রীতি, সমভাব, যে ভগবানের যেরকম সমভাব, তো এরকম সমভাবগুলি সাধুদের মধ্যেই, যে আমার ভক্তের মধ্যেই উৎপত্তি হয়, আমার থেকেই উৎপত্তি হয় তাদের ভাবগুলি। কি বলছেন? যে শুদ্ধ জ্ঞান, শুদ্ধ বুদ্ধি, নিষ্কাম, ক্ষমাবান, ক্ষমাশীল, সত্য, দয়া, সম, দম, সুখ, দুঃখ, যে পরের সুখে সুখী, পরের দুঃখে দুঃখী, জগতের সুখে তিনি সাধুরা সুখী হন, সাধুরা জগতের দুঃখেই দুঃখী হন। তপস্যা, দান ইত্যাদি এরকম অনেকগুলো কিছু নিয়ম আছে, যে সাত্ত্বিক সংস্কার, ভালো নীতি, এগুলি ভগবানের ভক্তের দ্বারাই এই সংস্কারগুলি দেখা যায়। একমাত্র যারা বৈষ্ণব, যারা সাধু, এগুলো ভগবানের থেকেই তাদের ভালো সংস্কারগুলি উৎপত্তি হয়, তার থেকেই ভগবান থেকে উৎপত্তি হয়। তো এবার এই ভাব আমার থেকে উৎপন্ন হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে এই ভাবগুলি, এই যে ভালো সংস্কার ভাবগুলি আমার থেকে উৎপন্ন হয়। এগুলি একমাত্র যারা ভক্ত হয় তাদের থেকে এগুলি উৎপন্ন হয়, ভগবানের থেকেই। এরপরে ৬ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন, এটা আজকে শ্রবণ করব, যে মহর্ষয় সপ্ত পূর্বে চত্বারো মনোবস্ততা মদভাবা মানসা জাতা যেসাং লোক ইমা প্রজা। ৬ নম্বর শ্লোকে এর অর্থাৎ, হে অর্জুন, সপ্ত মহর্ষি এবং তাদের পূর্ববর্তী ৪ সনকাদি এবং ১৪ মনু, এরা সকলেই আমার মন হতে উৎপন্ন হয় এবং আমার প্রতি ভাব, শ্রদ্ধা, ভক্তি সম্পন্ন যাদের থেকে জগতের এই সমস্ত প্রজা উৎপন্ন হয়েছে। মানে এখানে ভগবান শ্রীকৃষ্ণ বললেন অর্জুনকে যে সপ্ত ঋষি, যে ৭ জন যে ঋষি আছে, সেই সপ্ত ঋষি যেরকম অনেক নাম আছে, কিছু নামগুলো মনে আছে, ভৃগুমুনি, পুলস্ত, এরকম অনেক ঋষিমুনি আছে, সপ্ত ঋষি এবং ৪ সনকাদি, যে ব্রহ্মার মানসপুত্র ৪ জন এবং ১৪ মনু, এরা সকলেই আমার মন হতে উৎপন্ন হয়েছে। এগুলো আমার থেকেই উৎপন্ন হয়েছে এগুলি। এবং আমার প্রতি শ্রদ্ধা, আমার প্রতি ভাব, শ্রদ্ধা, ভক্তি সম্পন্ন যাদের থেকে জগতে এই সমস্ত প্রজা উৎপন্ন হয়েছে, যে আমার থেকেই, আমার মন থেকেই এই সপ্তঋষি, এই ৪ জন ঋষি, এরা আমার মন থেকে সৃষ্টি হয়েছে, মন থেকে উৎপন্ন হয়েছে, শ্রদ্ধা ভক্তি সম্পন্ন সহকারে। তারপরে এর পরবর্তী জগতের সমস্ত প্রজা উৎপন্ন সৃষ্টি হয়েছে, জগতে আরও তার সংসারকে আরও সৃষ্টি হয়েছে। ৭ মহর্ষি, ৪ সনকাদি ও ১৪ মনু, এরা সকলে ভগবানের মন। যে ৭ জন যে মহর্ষি আর ৪ সনকাদি, যে ব্রহ্মার যে মানসপুত্র ৪ জন আর ১৪ মনু, এরা সকলেই ভগবানের মন থেকে প্রকটিত হওয়ায় ভগবানের সঙ্গে অভিন্ন, অর্থাৎ ভগবৎ স্বরূপ। এগুলো হচ্ছে ভগবানের মন থেকে সৃষ্টি হয়েছে। তো যার এই যে ৭ জন ঋষি, ৪ জন সনকাদি এবং ১৪ মনু, এরা ভগবানের পরম ভক্ত, এরা প্রিয় ভক্ত, এরা ভগবানের প্রতি অতি স্নেহ, অতি প্রীতি, সদাসর্বদা হরিনাম করেন, কৃষ্ণনাম করেন। এই ৪ জন সনকাদি, এরা ছোট থেকেই ভগবানের ভক্ত। এরা বিবাহ করেনি। এরা ৪ জন সনকাদি, ব্রহ্মার মানসপুত্র, এরা ছোট থেকেই ভগবানের ভক্ত। দেখতে একদম ৫ বছর শিশুর মতন। কেন? তারা
ব্রহ্মার কাছে আশীর্বাদ প্রাপ্ত করছেন, ব্রহ্মার কাছে বর প্রাপ্ত করছেন, যেন ব্রহ্মার কাছে যে বর তারা চেয়েছেন যে হে পিতা, যেন আমরা যেন এই বাল্যকাল যেন সারা জীবন থাকি, আমরা যেন আমাদের ভিতরে কোনো যেন আমাদের মধ্যে কোনো যৌবন যেন না আসে, আমরা যেন সারা জীবন যেন 5 বছরের শিশু হয়ে যেন হয়ে থাকি। আর 5 বছর শিশু হয়ে থাকলে সদা সর্বদা বাল্য থাকবে, আর বাল্যের মধ্যে কোনো যৌবন আসবে না, কিশোর অবস্থায় কোনো যৌবন আসবে না, শিশু অবস্থায় কোনো যৌবন আসবে না, তাকে ইন্দ্র বশ করতে পারবে না, তাকে কোনো সংসারে ভৌতিক কোনো সুখ, কোনো দুঃখ, কোনো ইন্দ্র বাসনা, কোনো ভোগবিলাস তাকে বশ করতে পারবে না। তারা ইন্দ্রজয়ী হবে, তারা সংসার জয়ী হবে, তারা সংসার বন্ধন থেকে জয়ী হবে, তারা তাদেরকে কোনো দুঃখ ভোগ করতে হবে না। এজন্য তারা ব্রহ্মার কাছে এই আদেশ নিয়ে বরপ্রাপ্ত করছেন, সদা সর্বদা এই সনকাদি হরিনাম করেন নিত্য। ছোট ছোট শিশুর মতন দেখতে, একদম শিশুর মতন, কিন্তু ওদের বয়স সেই হাজার হাজার যুগ, হাজার হাজার বয়স তাদের হয়ে গেছে। নারদের থেকেও বড়, নারদ মুনির থেকে বড় তারা, এই সনকাদি 4 ব্রহ্মার মানসপুত্র। তা আজকে এইটাই বুঝলাম যে ভগবান শ্রীকৃষ্ণ যে ভগবানের মন থেকেই এই সপ্তঋষি 4 সনকাদি আর 14 মনু সৃষ্টি হয়েছে, তারপরে জগতে আরও প্রজা সৃষ্টি হয়েছে। তো আমরা এটা আজকে বুঝলাম 6 নম্বর শ্লোকে। আগামী দিন 7 নম্বর শ্লোকে 10 অধ্যায় আমরা শ্রবণ করব। তো সবাইকে প্রণাম, সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে রাধে রাধে। সবাই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। জয় গীতা, জয় গীতা, জয় গীতা, জয় রাধা কৃষ্ণ প্রাণ তাই গৌর হরি হরি বল।